আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। এই হচ্ছে আমাদের নতুন অতিথি। আমরা একজোড়া লং টেল ফিঞ্চ নিয়ে এসেছি আমাদের এভিয়ারির জন্য। দেখুন তারা দেখতে খুবই কিউট, ছোটোখাটো দেখতে। লং টেল ফিঞ্চ সাধারণত নেটিভভাবে বসবাস করে অস্ট্রেলিয়াতে, কুইন্সল্যান্ডে, যেখানে ঘাস বেশি এবং পাশাপাশি পানির সোর্স আছে এরকম জায়গায়। আমরা এখন আমাদের লং টেল ফিঞ্চগুলোকে আমাদের এভিয়ারিতে উন্মুক্ত করব। ওরা একটু ভয় পাচ্ছে, কারণ অনেক দিন অন্য ছোট একটি খাঁচায় ছিল, ওদেরকে ক্যারি করে আনা হয়েছে অনেক দূর থেকে, এবং এখন দেখুন আমরা কীভাবে তাদেরকে উন্মুক্ত করি। বেরিয়ে যাও, দেখতেছে ওরা আসলে খুবই এক্সাইটেড। ওরা আস্তে আস্তে বের হোক, জোরাজোরি না করি। এই তো তারা বেরিয়ে গেল। ওই দিক দিয়ে আমার অন্যান্য পাখিগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে। এই যে নতুন পরিবেশে তাদের খাপ খাই নিতে একটু সময় লাগবে। ছোট খাঁচায় থাকার কারণে ঠিকমতো উঠতেও পারবে না। 2-1 দিনের মধ্যে আসলে ঠিক হয়ে যাবে। ওদের পাখার যে গঠন বা স্ট্রেংথ ওটা আস্তে আস্তে বাড়লেই তারা থাকতে পারবে। এই 10 মিনিট পরের অবস্থা, তারা শিখে গেছে কোথায় বসতে হবে। ঘুরে ঘুরে দেখছে সম্পূর্ণ এভিয়ারিটা। বেশ সুন্দর, ছোট, প্রায় 17 সেন্টিমিটারের মতো লম্বা হয় তারা। খুবই চঞ্চল প্রকৃতির। পুরুষটা সুন্দর করে ডাকাডাকি করে, গান গায়। আমরা আসলে জানি না কোনটা মেল কোনটা ফিমেল, কারণ আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই। তবে ঘাটাঘাটি করে যতটুকু জানতে পেরেছি, পুরুষ পাখিটার ঠোঁটটা একটু ডার্ক রেড থাকে এবং তারা ব্রিডিং সিজনে গলা ফুলিয়ে গান গায়, আকৃষ্ট করার চেষ্টা করে ফিমেলকে। দেখা যাক আমাদের পাখিগুলো আসলে মেল ফিমেল ঠিক থাকে কি না। দিনের বেলা ভিডিও করতে বেশ ভালোই লাগে। দেখুন আমার আগের যে জাবাগুলো ছেড়েছিলাম, তারা খুব সুন্দর করে আমার ছোট পুকুরটাতে গোসল করছে। ওরা ডিম দিয়েছে, আবার আগে ডিমগুলো নষ্ট করে ফেলেছে, জমেনি। দেখা যাক এবার কি হয়। দোয়া করবেন সবাই যেন তারা ডিমগুলো এবার জমায়। আমি খুবই এক্সাইটেড তাদের বাচ্চা দেখার জন্য। আমি আগে এরকম ছোট ছোট পাখি কখনোই পুষিনি, এটা নতুন নতুন অভিজ্ঞতা। দেখি কি হয়। সারাদিন ওদের মধ্যে দিয়ে বেশ ধকল গিয়েছিল গতকালকে। আজকে সকালে ওরা দুটো একসাথে খাবার পাত্রের যে পানির পাত্র যেটি আছে ওগুলোর মধ্যে গোসল করার ট্রাই করতেছে। আমি পুকুরটা সেট আপ করেছিলাম যেন তারা গোসল করতে পারে, কিন্তু এখন হিতে একটু বিপরীত হয়ে গেল। আমার যখন ভিটামিনের কোর্স করানোর দরকার পড়বে, তখন আমি জানি না ওদেরকে কীভাবে ভিটামিনের পানিগুলো খাওয়াবো, কারণ তারা ওইখান থেকে পুকুর থেকে পানি খেয়ে ফেলে। তখন হয়তো একটু কমিয়ে রাখতে হবে যেন ওগুলো নাগাল না পায়। লং টেলগুলো বেশ আনন্দে গোসল করার চেষ্টা করতেছে। নামতে ভয় পাচ্ছে, নতুন পরিবেশ যেহেতু, তবুও তারা গোসল করবেই, ডিটারমাইন্ড। ভালোই লাগতেছে দেখতে। মেল ফিমেল দুটো সম্ভবত ঠিকই আছে, আমি জানি না। যেহেতু তারা দুটোই একসাথে থাকতেছে, ঘুরতেছে ফিরতেছে, কেউ মারামারি করতেছে না, ফুল অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও আশা করি পেয়ারই হবে। এবং আস্তে আস্তে আমি পড়াশোনা করে দেখি পেয়ার এবং মেল এবং ফিমেলের মধ্যে কি পার্থক্য থাকে, এবং ডিম পারলে অবশ্য শিওর হয়ে যাওয়া যাবে যে কোনটা মেল কোনটা ফিমেল। দেখি কি হয়। মাত্র তো একদিন হলো, সময় যাক আস্তে আস্তে। বাহ, খুব সুন্দর করে নেমে গিয়েছে দুটো, গোসল শুরু হয়ে গেছে অলরেডি। পানিটা নিচে একাকার অবস্থা। গোসল প্রায় শেষের দিকে। একটা গোসল করে উড়ে চলে গেল, আর একটা গোসল করার প্ল্যান এখনও মাথায় আছে, দেখি ও নামে কিনা। দেখতেছে গভীরতা কতটুকু, ঠিক মতো বুঝতে পারলে নেমে যাবে পানিতে। দেখা যাক। হ্যাঁ, চেষ্টা করতেছে। গোসল শেষ, ডানা শুকানোর পালা এবার। দুটো ডানা শুকাচ্ছে, রিল্যাক্স। মাত্র একদিনে ওরা নিজের বড় খাঁচাটাকে চিনতে পেরেছে এবং বেশ ভালোভাবেই ঘোরাফেরা করে দেখতেছে। চলুন এবার আমাদের কবুতরগুলো দেখে আসি ছাদ থেকে। আমি এসে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করতেছে। একে একে সবগুলো নেমে পড়ছে খাওয়ার জন্যে।
আমার এগুলো সব দেশি কবুতর। আমার আগে অনেকগুলা ফ্যান্সি কবুতর ছিল, কিন্তু ভাইরাসের কারণে সবগুলা মারা যাওয়ার ফলে কিছু দেশি কিছু ফ্যান্সি সবগুলা মিলে একটু ক্রস ব্রিড কবুতর সব। কিন্তু ছেড়ে পালি আমার কবুতরের যেই শখ সেটা পূরণ হচ্ছে, এটাই আসল। ওরা দেখতেও বেশ সুন্দর, সুস্থ, খাওয়া দাওয়া করে ঠিকঠাক, ডিম বাচ্চা দেয়, ভালোই লাগে। এই হচ্ছে তাদের সকালবেলার নাস্তা, খাচ্ছে বেশ মনোযোগ সহকারে। মোটামুটি সবাই ডিমে আছে। ওরা নিয়মিত ডিম বাচ্চা করে। নতুন বাচ্চা ফুটলে যে আনন্দ, ওইটা আসলে বলে বোঝানো সম্ভব না। সেই প্রথম যখন কবুতর পালি তখন যেমন আনন্দ, এখনও ঠিক তেমনই আনন্দ আছে যখন দেখি বাইরে একটি খোসা পড়ে আছে, ভালোই লাগে। এই হচ্ছে কবুতরের অবস্থা। ওই যে কবুতরের খোপগুলো দেখা যাচ্ছে, এটা আসলে পরে বানিয়েছি। প্রথমে ছিল উপরেরটা, একটু উপরে সেট আপ দিয়েছিলাম ফার্স্টে। আর আমাদের বাসার গাছের আমগুলো দেখুন, অনেকগুলো ধরেছে, ছাদে লেগে আছে ভারে। আর একটা লিচু গাছও লাগিয়েছিলাম, যেটাতে এবার প্রথম লিচু ধরেছে। চলুন আপনাদেরকে দেখাইতে নিয়ে যাই। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, খুব ছোটো ছোটো বোম্বে লিচু বলে দিয়েছিল বিক্রেতা। দেখি আসলে খাইতে কেমন লাগে। আর এই হচ্ছে আমার বড় কবুতরের যে খোপটা, সেটা। ছাদের ড্রাগন গাছও লাগিয়েছি, দেখি ধরে কি না। এই হচ্ছে আমাদের ছাদের আপডেট, পাখির আপডেট। পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।